নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো সায়েন্সে আপনাদেরকে আবার স্বাগত জানাই। তো আপনাদেরকে বলেইছিলাম যে এখানে অ্যাস্ট্রোলজিক্যাল বিভিন্ন জিনিসের আলোচনা হবে, বাস্তুর আলোচনা হবে, বিভিন্ন গ্রহের আলোচনা হবে, রাশিফল থাকবে, তার সঙ্গে মাইথোলজিক্যাল বিভিন্ন জিনিসের আলোচনা থাকবে। তো আজকের যেটার জন্য ভিডিওটা তৈরি করা সেটা হচ্ছে সামনেই আসছে আমাদের শিবরাত্রি। আমাদের 8 তারিখে 8ই মার্চ পড়েছে হচ্ছে শিবরাত্রি। যে শিবরাত্রির যে যোগটা তৈরি হচ্ছে সেটা 300 বছর পর আসছে। তো এই যোগে থাকছে হচ্ছে সর্বসিদ্ধি যোগ, শিব যোগ, ত্রিকোণ যোগ। ত্রিকোণ যোগ তার কারণ হচ্ছে একসাথে আপনার বুধ, রবি এবং শনি একসাথে ত্রিকোণ যোগ তৈরি করছে। 300 বছর পর এই যোগটা আবার আসছে। খুব খুব ভালো একটা সময়। তো সবাইকে বলবো, প্রত্যেককে যারা আজকে আমার ভিডিও দেখছেন তাদের প্রত্যেককে বলবো যে এই শিবরাত্রিটা করুন। মেয়েরা যদি বাধা পড়ে বা আটকেও যান, পুজো না দিতে পারলেও অন্তত পুজোর যে নিয়মটা সেটা করুন, করাটা খুব ভালো। কারণ এই রকম যোগ খুব কম আসে। আচ্ছা, এবার সময়গুলো একটু বলে দিই। শিবরাত্রির পুজো হয় হচ্ছে 4 প্রহরের পুজো। 4 প্রহরের পুজোর প্রথম প্রহর পড়ছে হচ্ছে সন্ধে 6টা 25 মিনিট থেকে আপনার 9টা 28 পর্যন্ত। তারপর হচ্ছে দ্বিতীয় প্রহরের পুজো পড়ছে হচ্ছে আপনার 9টা 28 থেকে 12টা 31 পর্যন্ত। 3 নম্বর তৃতীয় প্রহরের পুজো পড়ছে হচ্ছে 12টা 31 থেকে শুরু করে 3টে 44 অবধি। এবং চতুর্থ প্রহরের পুজো হচ্ছে 3টে 44 থেকে 6টা 37 অবধি। এর মধ্যে একটা ইম্পর্টেন্ট ভালো সময় যেটা পুজোটা হয় নিশীথকালের পুজো। নিশীথকালের পুজোটা পড়ছে হচ্ছে 12টা 7 থেকে 12টা 55 অবধি। এর মধ্যে পুরো পুজোটা করতে পারেন। পুজোর ক্ষেত্রে কিছু জিনিস বলি, যেটা হচ্ছে অনেকেই ওই একসাথে সবটা নিয়ে যান। যদি সম্ভব হয় দুধ গঙ্গা জলটা একটু আলাদা করে নিয়ে যান, তাতে ফলটা ভালো হয়। থেকেও বড় জিনিস আমার মনে হয়, আমাকে যদি সবটা একসাথে দেয় সেটাতে আমি জানা খুশি হব, আমাকে আলাদা করে দিলে খুশি হব। আপনাদেরও মনে হয় তাই, সেটাই ভালো লাগবে। আর একটা ছোট্ট উপায় বলি, ধরুন কারোর সম্পর্কে যদি খুব সমস্যা থাকে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রচণ্ড অশান্তি, প্রচণ্ড সমস্যা, তো চেষ্টা করুন, এটা ছোট্ট একটা টিপস, চেষ্টা করুন, আশা করছি তাতে কাজ করবে। 1 কিলো মধু নিয়ে শিবের মাথায় ঢালুন, আর যে পিনাক থেকে যে পড়ছে সেখানে একটা পাত্র রেখে দিন। ওই মধুটাকে পুরোটা সংগ্রহ করে বাড়ি নিয়ে চলে আসুন। সারা বছর আপনার স্ত্রীর সঙ্গে সমস্যা থাকলে তাহলে স্ত্রীকে হাজব্যান্ড দেবে, এবং যদি হাজব্যান্ডের সঙ্গে সমস্যা থাকে তাহলে ওয়াইফ ওটা দিতে থাকুন। যদি ডাউট করে মনে হয়, যদি কোনো সমস্যা থাকে খাবারের সঙ্গে, চায়ের সঙ্গে অল্প অল্প করে দিতে থাকুন। মধু নষ্ট হয় না, মধু কাঁচের বোতলে রাখবেন, মধু এক ফোঁটা নষ্ট হবে না। ব্যবহার করুন, আশা করছি ভালো ফল পাবেন। আর এই শিবরাত্রিতে হর হর বম বলে শিবরাত্রি পালন করবেন। নমস্কার।